মন্দিরের ডান পাশেই ছিল রাজবাড়ির আরেকটি ভবন। এখানে তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেন রানী। এরপরে মন্দিরটা দেখা শেষ হলে মন্দির থেকে বের হয়ে আসি, সামনেই দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে ছিল। এখানে 2-3টা ঘোড়ার গাড়ি এখনো দেখা যায়। সব জায়গায় না থাকলেও এই রাজবাড়িতে আসলে অন্তত ঘোড়ার গাড়ি 3টা দেখা যায়। দেখতে পাচ্ছেন আমরা ভবনটি পার হয়ে এসে, এটা হচ্ছে রাজবাড়ির মূল ভবন যেখানে রানী থাকতেন সপরিবারে, এবং এর পাশেই ছিল জলটুঙ্গি পুকুরটা। দেখতেই পাচ্ছেন কত বড় এবং বিশাল। জলটুঙ্গি পুকুরের চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং বড় বড় আম গাছ ছিল, এবং তার পাশে বসার স্থান করা ছিল। এটা ছিল আহ রাজবাড়ির বড় তরফের আবাসস্থল। দেখতেই পাচ্ছেন তখনকার আমলের কারুকার্য খচিত বাড়ি। এখানে এখন মেরামতের কাজ চলছিল, যার কারণে প্রত্যেকটা গাছে লাল দাগ দিয়ে রাখা হয়েছিল, এবং আরো বিভিন্ন ধরনের কাজ চলছিল। দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় বসার জন্য সুন্দর বেঞ্চ বানানো হয়েছে। এই হচ্ছে রাজবাড়ির মূল দরজা। রাজবাড়িটার চারপাশেই দরজা ছিল, এবং চারপাশ দিয়েই চলাফেরা করা যেত। এটা ছিল রাজবাড়ির 3 নাম্বার দরজা। এরপরে আমরা পার হয়ে আসি, এর ডান পাশে ছিল আরেকটি পুকুর, এবং তার পাশেই ছোটখাটো একটা ক্যাফে। তখন হয়তো এভাবে ছিল না। এটা এখন টুরিস্টদের জন্য করা হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যাফেটা, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করতে পারেন।